দেশ জুড়ে অস্থিরতা, ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। তবে বাস্তবতা মেনেই মাঠে গড়াচ্ছে ক্রিকেট। বিসিবিও প্রস্তুত হচ্ছে নারী বিশ্বকাপ আয়োজনে। নারীদের টি-20-র মহাযজ্ঞ শুরু হতে হাতে বাকি মাস দুয়েক। তবে এই সময়ের মধ্যে পরিস্থিতি উন্নতি না হলে শেষ পর্যন্ত ঢাকা আর সিলেটে মাঠে গড়াবে তো টুর্নামেন্টটি, উঠেছে এমন প্রশ্ন। বিষয়টি চিন্তায় ফেলেছে বিসিবিকেও। তবে সেখানে পথ দেখাচ্ছে পূর্বের অভিজ্ঞতা। সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা, এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 13-14 সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল। ছেলেদের এবং মেয়েদের আইসিসির মেন্স ওমেন দুটো ওয়ার্ল্ড কাপই কিন্তু আমরা একই সঙ্গে বিভিন্ন ভেন্যুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আইসিসি সভা এবং সেই সভা শেষে এ নিয়ে একাধিক বোর্ডের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তবে এখন পর্যন্ত বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি কেউই। তারপরও ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ সজাগ বোর্ড। পরিকল্পনা হচ্ছে সেভাবেই। আইসিসির যে সভাটি চলছিল সেই সময় আমাদের এইখানে এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। নিরাপত্তার বিষয়টা সামনে আসাটা খুবই স্বাভাবিক এবং তারা সেভাবেই প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের বোর্ড সভাপতি তাদেরকে আশ্বস্ত করেছেন। তবে সেখানে প্রশ্নের মুখে টাইগ্রিসদের সাম্প্রতিক পারফরমেন্স, বাজে ব্যাটিংয়ে যার পর নাই হতাশ নারী উইংয়ের চেয়ারম্যান। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। কেন হয়েছে, আমাদের কি করা প্রয়োজন, আমরা সেই কাজটা করছি এবং আমরা ভবিষ্যতের জন্য আমাদের কিছু রূপরেখাও আমরা আলোচনা করে রাখছি। ভবিষ্যতের ভাবনায় পাইপলাইন সমৃদ্ধ করতে নিয়মিত স্কুল ক্রিকেট আয়োজনের কথাও বলছেন শফিউল আলম চৌধুরী নাদিল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।